ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন। আর তিনি ঘোষণা করেছেন একটি নতুন আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পরিকল্পনা। অন্যদিকে বাংলাদেশের সীমান্ত রক্ষায় বর্ষর পরিবর্তন আনতে যাচ্ছে ইউনূস সরকার। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও খবর পেতে। ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায়। তিনি জানিয়েছেন প্রেসিডেন্টের শপথ নেওয়ার পরই মার্কিন সেনাবাহিনীর জন্য আয়রন ডোম এর মতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবেন। ইসরায়েলের এই সিস্টেম ৯০% সফলতায় ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সক্ষম। তবে যুক্তরাষ্ট্রে এটি কতটা কার্যকর হবে? বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলার জন্য টিএইচএডি বা তীর-৩ এর মতো উন্নত প্রযুক্তি বেশি কার্যকর হতে পারে। এর মধ্যেই দক্ষিণ এশিয়ার সীমান্তে উত্তেজনা বাড়ছে। সম্প্রতি শিবরামপুর সীমান্তে কাঁটাতারের বেড়া বসাতে গেলে বিএসএফ এর বাধার মুখে পড়ে বিজিবির। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের ইউনূস সরকার বিজিবিকে নতুন অস্ত্র দেওয়ার ঘোষণা করেছে। টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেডের মতো আধুনিক সরঞ্জাম বিজিবির কাছে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ বিদেশিদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। জানুয়ারির শেষ নাগাদ তাদের বৈধ কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্পের আয়রন ডোম পরিকল্পনা এবং বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি দেখাচ্ছে যে প্রতিরক্ষা এখন বৈশ্বিক রাজনীতির কেন্দ্রে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে আধিপত্য বাড়াতে চায়, সেখানে দক্ষিণ এশিয়ার দেশগুলো তাদের সীমান্ত রক্ষায় আরও আধুনিক কৌশল নিচ্ছে। বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের আয়রন ডোম এবং দক্ষিণ এশিয়ার সীমান্ত উত্তেজনার কী প্রভাব পড়বে? এমন আরও বিশ্লেষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন।